সুন্দর জমায়েত দেখে খুব ভালো লাগছে। সবাই আরেকবার প্রথমে শুরু করি, বলার আগেই আমি একবার বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস। আমাদের একটাই স্লোগান, একটাই কথা, যাই কিছু হোক না কেন আমাদের বিচারটা আমাদের নিতেই হবে। অভিযুক্তের ফাঁসি কিন্তু আমরা নিয়েই ছাড়বো। আর আন্দোলন, আজকের একবার আন্দোলন করে ফেললাম তার মানে এই নয়। অনেকেই বলছেন, আশেপাশে থেকে শুনতে পাচ্ছি, একদিন আন্দোলন করে কি করবি, সুপ্রিম কোর্টের রায় নিয়ে ফেলবি। তো আমাদের সমাজের কিছু কিছু মানুষের, খুব শিক্ষিত মানুষদেরই যদি চিন্তাভাবনা এরকম হয় যে আন্দোলন করা, পথে নামা, উই ওয়ান্ট জাস্টিস বলে চেঁচানো মানেই যদি হয় যে আমরা সুপ্রিম কোর্টের রায় নিয়ে নিলাম, সেটা কিন্তু নয় একদমই। রায় কি আমরা দিতে পারি? আমরা তো রায় দিতে পারি না, কিন্তু আমরা ছিনিয়ে নিতে পারি, আমরা আন্দোলনটা করতে পারি, আমরা পথে নামতে পারি, আমরা এই জমায়েতটা করতে পারি। এটাতে আমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না। বিভিন্নভাবে আটকানোর চেষ্টা হয়েছে, আরও হবে, কিন্তু আমাদের সেগুলো মানলে চলবে না। আমরা সমাজে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, ছেলেরাও যে এমন নয় যে না তাদের কোনো অসুবিধা হয় না, সেটা নয়, সেটা কখনোই বলবো না, কিন্তু মেয়েদের আমাদের প্রতি পদক্ষেপেই কিন্তু আমাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। শুধুমাত্র এখন আরজি করে যেটা হয়েছে যে এত নৃশংসভাবে ধর্ষণ এবং তারপর খুন, মানেই যে শুধু ধর্ষণ সেটা কিন্তু নয়, বিভিন্নভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তেই যে কোনোভাবে ধর্ষিতা হয়ে চলেছি। তো আমাদের জানতে হবে নো মিন্স নো, ওই নো যেন সেটা কোনোভাবেই চাপে পড়ে ইয়েস যেন না হয়। নো মিন্স নো, এটা কিন্তু আমাদের সবাইকেই মাথায় রাখতে হবে। এখানে আমাদের আজকের আমরা যেখানে হাঁটতে শুরু করেছি, আমাদের পথ চলার সাথে একদম ক্ষুদে থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত, একদম ছোট্ট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই কিন্তু আমরা সামিল হয়েছি। তো সবাই কিন্তু আমরা এত কিছু, যারা ছোট রয়েছে তারা কিন্তু এত কিছু জানে না। আমার বাড়িতেও একটা ছেলে রয়েছে, সেও জিজ্ঞেস করছে জাস্টিসটা কি হয়েছে মা। তাদেরকে বলতে হয়েছে। আমি যখন এর আগে হেঁটেছি রাস্তায় মিছিলে, তখন আমাকে প্রশ্ন করা হয়েছে কেন, কি হবে, তাতে কি হয়েছে। তো বাচ্চাটাকেও আপনাদেরকে বোঝাতে হবে। আমরা যদি শুধু মেয়েদের নিরাপত্তা, মেয়েদের স্বাধীনতা এসব নিয়ে কথা বলবো, তার মানে এই নয় যে আমার ছেলে যেই বাচ্চাটা রয়েছে, বা আমার বাড়িতে যে ভাই রয়েছে, বাবা, কাকা, দাদা, অনেকেই এখন কমিউনিকেশন গ্যাপের জন্য বা জেনারেশন গ্যাপের জন্য এমন অনেক হয়েছে যে আগেকার দিনে তো এতটাও হয়তো পরিস্থিতি উত্তাল ছিল না যতটা আমরা এখন হেনস্থার শিকার হচ্ছি। আগেকার মানুষ একটু শান্তিপ্রিয়ই ছিল। তা আমরা এখন নতুন নতুন টেকনোলজির মধ্যে রয়েছি, নতুন নতুন সব জানতে পারছি, নতুনভাবে শিক্ষিত হচ্ছি নানান রকম দিক থেকে। তো সেই দিক থেকে দেখতে গেলে শিক্ষিতও যেভাবে হয়েছি, টেকনোলজির বাচ্চাকেও বোঝাতে হবে যে গুড টাচ আর ব্যাড টাচটা কী জিনিস, কি হচ্ছে। আমরা মিছিলে হাঁটলাম, কেন হাঁটলাম, কি কারণের জন্য হাঁটছি। শুধু কিন্তু আরজি কর মানে শুধু তার ফাঁসিটা হয়ে গেলেই, বা যে অভিযুক্ত তার ফাঁসি হয়ে গেলেই কিন্তু আমাদের এখানে সমাজ ব্যবস্থা থেকে ধর্ষণ নামক যে পোকাটা রয়েছে না মানুষের মাথায়, সেটা কিন্তু বেরিয়ে যায় না। আমাদেরকে কিন্তু এটা নিয়ে লড়ে চলতেই হবে। আর আমাদের বাচ্চাদেরকেও শেখাতে হবে গুড টাচ আর ব্যাড টাচ, শিক্ষাটা পরিবার থেকেই যায়। ধন্যবাদ আজকে যারা আমাদের ডাকে, নাগরিক কমিটির ডাকে এই সমাবেশে, এই মিছিলে, এই প্রতিবাদ সভাতে উপস্থিত হয়েছে। পায়েল ভট্টাচার্য যা বললেন প্রত্যেকেই আমরা আশা করি সেটা নিজেদের বাড়িতে ফলো করার চেষ্টা করব, কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে এই ভেদাভেদ কেন। তিলোত্তমার বিচারের জন্য যে একত্র হয়েছে সবাই মিলে। আমারও ঘরে দুটো মেয়ে আছে, আজ বড় মেয়ে বাইরে পড়ছে, খুব চিন্তা হয় যে আজ মেয়েকে তো সবাই বলছে যে এইটা লিখেছে ব্যানারে লক্ষ্মী নয় কালী বানাও। আমি চাই মেয়েকে কালী না, ঝাঁসির রানী তৈরি করো। যতক্ষণ পারবো মেরে যাব, তারপরে না পারলে নিজে কিছু একটা করব, কিন্তু অসুরের হাতে নিজের জীবন দেব না। কিন্তু আজ তিলোত্তমা সে তো শান্তভাবে 36 ঘন্টার ডিউটি সেরে সে নিজের মতো একটু বিশ্রাম চেয়েছিল, কিন্তু পেয়েছিল কি সে তো পায়নি বিচার। তো আমি যে মেয়েকে আজ বাইরে রেখেছি, আমি কিভাবে সেফটি থাকবো বলো। মেয়ে বাইরে পড়ছে, বলছি বাবা তুমি যদি রুমে একা থাকো, তুমি ঘরে গেট অল টাইম লক করে থাকবো, তুমি কারো ভরসায় গেটটা খুলে রাখবে না যে আঙ্কেল আছে কি আন্টি আছে, না। যারা যেখানে আছেন সবাই তালি দিন, তালি সাথে।